আমি জাত পাত নির্বিশেষে আপন পর ভেদাভেদ না করে তোমাদের জল দান করছি। তোমরা যারা এখনো জল পাওনি, দেখেছো লোকনাথ কিভাবে তর্পণ করতে হয়? শুধু নিজের পূর্বপুরুষকে জল দিলেই হবে না, সবাইকে দিতে হয়। বেশ, তবে আমিও দেব। তুই কি পাগল হলি নাকি? মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যেই তর্পণ করা হয়। দাদা, আমি তো আমাদের বংশের পূর্বপুরুষদেরই জল দেব গো। না না, সে কাজ বাবার। এরকম অলক্ষণের কথা মুখে আনতে নেই ভাই, বাবার অমঙ্গল হবে তাহলে। বেশ, যারা তাদের উত্তর পুরুষের কাছ থেকে জল পায় না, আমি সেই সব মৃত আত্মাদের উদ্দেশ্যে জল দেব। লোকনাথ যেও না। একটু জল দাও না, একটু জল দাও না কেউ, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দাও না কেউ, একটু জল দাও না, 3 দিন জল খাইনি, একটু জল দাও না কেউ। কি গন্ধ রে বাবা, কি গন্ধ, বমি বেরিয়ে আসছে। এই 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 করতে গেছিস? হ্যাঁ, যা যা, সামনে থেকে যা, সামনে থেকে বেরিয়ে যা। মনে হয় বোধহয় শ্মশানে পড়ে থাকে। দেখছো না সারা গায়ে কিরকম নোংরা, উফ, স্নানও করে না বোধহয়, সারা মাথায় তো জট পড়ে গেছে। চল দূর হয়ে যায় চোখের সামনে দিয়ে, যা বলছি যা। আরে জানা, ওই তো নদীতে কত জল, ওখানে খেয়ে জানা। ও পাগলামি করার জায়গা পাচ্ছিস না। উফ, কি ভেবেছিস, কি ভেবেছিস আমাদের হাতে জল খেয়ে নিজের ভাব ধুবি ভেবেছিস? যা 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 যা, এখান থেকে যা যা যা। যে যেখানে আছো, যাদের বুক তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে, জলের জন্য যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তাদের আমি এই জল দান করছি। পিতৃপক্ষে কি করছেন, কোথায় যাচ্ছেন? এই মহা পুণ্যতিথিতে তোমাদের সবাইকে এই জল আমি দান করলাম। লোকনাথে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত জল একটা পাগলাকে খাইয়ে দিল, পূর্বপুরুষ অসন্তুষ্ট হবে না? ছি 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 ছি, বলি অধর্মের তার শেষ রাখলো না। এই কলিকালে আর কত কি দেখতে হবে তা কে জানে। বাবা, তুমি আমার প্রাণ বাঁচালে বাবা, আমার প্রাণ বাঁচালে। বড় তৃষ্ণা পেয়েছিল গো, বড় তৃষ্ণা পেয়েছিল। আশীর্বাদ করি বাবা, তোমার জল পেয়ে পূর্বপুরুষের সবাই যেন তৃপ্ত হয় গো, তৃপ্ত হয়। কি হলো ব্যাপারটা? লোকটার গায়ে হাত দিতে না দিতেই এমন হলো কেন? কেউ কি ভাবছো তুমি? কিছু না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বাবা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। কিন্তু অঞ্জলি তো আমি দিতে পারলাম না। অঞ্জলির জল তো তোমার হাতে দিয়ে দিলাম আমি।
কই, লোকটা তো আর ঘোরাচ্ছে না। একটু আগে তো দেখলাম পা টেনে টেনে হাঁটছে, এর মধ্যে ঠিক হলো কি করে পাটা? এ আমি কাকে দেখছি ঠাকুর? আমার চোখে আমি ভুল দেখছি না তো? স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাকে দেখা দিলেন, আমার হাতে জল খেলেন। কেন ঠাকুর এমন ছলনা করলে? কেন? আমাকে দেখা দিও, তুমি ধরা দিলে না কেন ঠাকুর? লোকনাথ, লোকনাথ কোথায় যাচ্ছিস? লোকনাথ কোথায় যাচ্ছ? লোকনাথ, দাঁড়াও, যেও না, দাঁড়াও, দাঁড়াও। কোথায় গেলে গো তুমি? কোথায় চলে গেল? এদিকেই তো এলো। কোথায় গেলে? লোকটাকে ভালো করে দেখবো বলে এলাম, অমনি কোথায় চলে গেল? কে গো তুমি? আমার পথ আটকালে কেন? একি একটু আগে যাকে দেখলাম সেই লোকটা কোথায় হারিয়ে গেল? ইনি তো শিব ঠাকুর নন। আমি তো স্পষ্ট দেখলাম শিব ঠাকুরকে। কে গো তুমি? একটা পাগল মতো লোককে এই পথ দিয়ে যেতে দেখেছো? সবাই বলছিল ওনাকে ছায় বর্ষ মাখা একটা পাগল, কিন্তু না, আমি জানি উনি স্বয়ং দেবাদিদেব মহাদেব। আমার চোখকে উনি পাখি দিতে পারবেন না। ঠাকুর আমাকে দেখা দিয়েও কেন চলে গেলেন বলো তো? মনকে শান্ত করো লোকনাথ, অস্থিরতা কমাও। তিনি তোমাকে যতটুকু দর্শন দেবার দিয়েছেন। তুমি তো জানো লোকনাথ, কত মুনি ঋষি সারা জীবন সাধনা করেও তপস্যা করেও তার হদিশ পান না। আর তুমি এইটুকু বয়সে তার দর্শন করে নিলে। এবার তোমার নিজের কাজে মন দাও, তোমার কর্তব্য পালন করো। যে কাজের জন্য ভগবান তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তা পালন করো। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝছি না। তুমি তো আমার নামও জানো দেখছি। আমি সব জানি, কিন্তু তুমি কেন কিছু বুঝতে পারছো না? তোমার অজানা তো কিচ্ছু নেই লোকনাথ। তুমি তো জানো ভগবান তোমাকে কিছু নির্দিষ্ট কাজ করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই জন্যই তো তোমার জন্ম। ঠাকুরের যদি ইচ্ছে হয় ঠাকুর আবার তোমাকে দর্শন দেবেন, কিন্তু তার আগে তুমি তোমার নিজের কাজে মন দাও। বুঝেছি, সবকিছু ছেড়ে নিজের কর্তব্য পালন করা উচিত আমাদের। সেটাই জন্মের সার্থকতা। কিন্তু তুমি কে সেটা তো বললে না। বলবো, সব বলবো, তবে আজ নয়। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তখন আমি না বললেও তুমি আমাকে ঠিক চিনে নেবে। এখন শুধু একটা কথা জেনে রাখো, আমরা সবাই তোমার সহকারী। তোমার কাজে সাহায্য করাই আমাদের একমাত্র কাজ।
লোকনাথ, 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 লোকনাথ। ওই দেখো, ওদিকে আবার বাবা দাদারা ডাকাডাকি করছে। আমি আসি গো। কল্যাণ নমস্তে। এই কিরে, তুই ওই লোকটার পিছন পিছন এমন চলে গেলি? আমরা তো সবাই চিন্তায় পড়ে গেছিলাম রে। দাঁড়া ঠাকুর, আমার মনে হয় লোকনাথ লোকটিকে চিনতে পেরেছে। কি তাই তো লোকনাথ? আরে লোকনাথ, তুই ওই লোকটাকে চিনিস নাকি? না মানে উনি চেনা ছেলে মনে হলো জমিদার মশাই, তাই তো ছুটে গেলাম ভালো করে দেখবো বলে, কিন্তু এই খুঁজেই পেলাম না। আরে কিন্তু ওই ওরকম বেশভূষার লোককে তুই চিনবি কি করে? দেখে তো মনে হয় পাগল, তাই তো? না, আসলে ঠিক তা বলিনি রে। বেশভূষায় কি মানুষ চেনা চাই গো বাবা? তাহলে তো দেব দর্শন কোনোদিনই হবে না। বেশ, আমরা সবাই বুঝতে পেরেছি তুমি কেন এই লোকটার পেছনে দৌড়েছি। কিন্তু বাবা, এখন যে আমাদের বাড়ি ফিরতে হবে, সবাই যে বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। হ্যাঁ গো চলো। ওইদিকে কেশব আমাদের অনেকক্ষণ না দেখতে পেয়ে হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। চলো 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 চলো, চলুন ঠাকুর মশাই, চলুন সবাই চলুন। এসো আদিত্য। এই তো আমার অন্ন ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। তোকে দেখে আজ আমি খুব খুশি রে মা। কি সুন্দর সকালবেলা স্নান সেরে তুই ঠাকুর ঘরে ঢুকে পড়েছিস। তবে যাই বলিস, আজ আমি বুঝলুম আমার কিন্তু এবার বয়স হচ্ছে। কেন? কি দেখে বুঝলে? ওই যে তুই কত সকালে আমার আগে উঠে ঠাকুর ঘরে ঢুকে পড়েছিস, আর আমি এখন ঢুকলাম, আমি পিছিয়ে পড়লাম না? ও তাই বলো? তাহলে কিন্তু এবার রোজ রোজ তোমাকে বুড়ি হতে হবে। আমি কিন্তু তোমার আগে ঠাকুর ঘরে ঢুকবো। বেশ, তাই করিস। তুই আসাতে আমার অনেক কাজ হালকা হয়ে গেছে রে অন্ন। আমাকে এখন আর এক হাতে কাজ করতে হবে না। যাকে শোন না, তুই যখন পুজো শুরু করেছিস তুই পুজোটা সার, আমি বরঞ্চ ওদিকে গিয়ে রান্না চাপাই। হ্যাঁ আচ্ছা। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন নাকি? ঠাকুরমশাই, আপনারা? জমিদার বাবু পাঠালেন, বললেন নতুন ঘরের কাজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বসুন না। না না, বসলে চলবে না, হুজুরের নির্দেশ আছে সন্ধ্যার মধ্যেই কাজ শেষ করতে হবে, তাই আগে ভাগেই চলে আসলো। ভালো করেছেন। বলছি গিন্নিমা, বেশি দেরি করলে তো চলবে না। ঘরটা কোন দিকে হবে গিন্নিমা? ওই যে ওই দিকটা। আচ্ছা, তাহলে আমরা এখন যাই। মা, আমরা এসে গেছি গো। কি ব্যাপার, এত দেরি হলো? অন্যবার তো কত তাড়াতাড়ি ফেরেন। জানো মা কি হয়েছে আজ? কি আবার হলো? লোকনাথটা নিঘাত কোনো গন্ডগোল পাকিয়েছে আবার? না না, গন্ডগোল না, সে এক অদ্ভুত ব্যাপার। নদীর ঘাটে সবাই যখন তর্পণ করছিল, প্রত্যেকে একটা লোক এসে সবার কাছে জল চাইছিল। একটু জল দাও না কেউ, খুব তেষ্টা পেয়েছে। একটু জল দাও না কেউ, একটু জল দাও না। কি ভেবেছিস আমাদের হাতে জল খেয়ে নিজের ভাব ধুবি ভেবেছিস? যা 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 যা, এখান থেকে যা যা যা।
তারপর 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 আর কি গো, ও কিছু না। লোকটার গায়ে এত আসলে গন্ধ ছিল না, তোমাকে কি বলবো কমলা, কি বিশ্রী গন্ধ। আমরা তো সকলে অস্থির হয়ে পড়েছিলাম। তারপর এত গন্ধ যে সবাই কোনো ক্রমে নাক মুখ চাপা দিয়ে রক্ষা পায়। ও তাই বুঝি? তা ওই লোকটাকে কে জল দিল? কে আর জল দেবে মা? ওরকম একটা নোংরা লোক, মাথা ভর্তি জটা, সারা গায়ে ধুলো, ময়লা জামা কাপড়, গাদি বোটকা গন্ধ বেরোচ্ছে। যারই কাছে যাচ্ছে সেই নাক ছিটকিয়ে দুপা সরে আসছে। কিন্তু মা জানো, আমি তো চোখ বন্ধ করে অঞ্জলির জল দিচ্ছিলাম। আমার অঞ্জলির জল শেষ হতেই চোখ খুলে দেখি ওই লোকটা আমার অঞ্জলির জলটা খাচ্ছিল। এই মহা পুণ্যতিথিতে তোমাদের সবাইকে এই জল আমি দান করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপারটা জানো, আমাকে আশীর্বাদ করে ওখান থেকে চলে গেল। লোকটাকে ভালোভাবে দেখবো বলে তার পেছন পেছন আমি গেলাম, কিন্তু কোথায় যে হারিয়ে গেল আমি আর খুঁজেই পেলাম না। তুই কিন্তু এটা খুব ভালো কাজ করেছিস লোকনাথ। সবসময় তৃষ্ণার্ত মানুষের মুখে জল দিতে হয়, না হলে ঈশ্বর রাগ করেন। লক্ষ্মী ছেলে আমার। শুনুন না, আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বাড়ছি। যা লোকনাথ। ও আপনাকে তো একটা কথা বলা হয়নি, জমিদার মশাইয়ের লোকজনরা এসছেন ঘর তুলবে বলে ওইদিকে। বাহ, এ তো খুব ভালো গো। দেখলে কমলা, জমিদার মশাই কিন্তু এক কথার মানুষ গো। এত ঝামেলার মধ্যেও কিন্তু উনি ভুলে যাননি। খুব ভালো। যান, আপনারা হাত মুখ ধুয়ে নিন। চ বাবা চ। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, আর বকবো না। ওমা, করছো কি? কেউ যদি একবার দেখে না তাহলে কি হবে বলো তো? একটু শান্তিতে নিজের বউয়ের সাথে কথা বলবো, তারও উপায় নেই। দেখেছো অন্য, জমিদার মশাই আমাদের জন্য নতুন বাড়ি তুলে দিচ্ছেন। তুমি খুশি তো? আমি খুব খুশি। আমি ভাবতেও পারিনি যে সবকিছু এত ভালোই ভালোই হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি দেওর পরিবার নিয়ে আমি খুব খুশি আছি।
সবাইকে আমার খুব পছন্দ। তারপর দেখ, কিরে অন্য, তোর হলো? হ্যাঁ যাই।